शुक्र যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে আগে আগে আসা বসা কিছু আলোচনা করা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। যেই মনিব আমাদের উপর দয়া করেছেন, রহম করেছেন, সেই মনিবের দরবারে আমরা সবাই অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে মহাব্বতের সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হিসাবে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন মানব সম্প্রদায়, বলে আলহামদুলিল্লাহ। যত প্রাণী বানিয়েছেন সমস্ত প্রাণীর ভিতরে আশরাফুল মাখলুকাত আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম জাতিকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের চাইতেও কিন্তু মানুষের ইমানদারের মূল্য বেশি। একজন ফেরেশতার চাইতেও একজন মুমিনের দাম আল্লাহর কাছে কি বেশি। কেমন বেশি? আল্লাহ তাআলা সূরা তিনের ভিতরে বলেন ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم والتين, তিন একটা ফলের নাম, যেই ফলটা খাইলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। তিন ফল এটা সাধারণত আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, আরব কান্ট্রিতে পাওয়া যায়। এটা স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য আল্লাহ বলেন এই ফলটা বড় দামি একটি ফল। এই ফলের কসম খায় আল্লাহ বলতেছেন ও তিন ফলের কসম খায় বললাম। ওয়াজাইতুন, জাইতুন একটা তেলের নাম, অনেকে আমরা ব্যবহার করি জাইতুন তেলটাও স্বাস্থ্যের জন্য ভালো। রাসূলে জাইতুন তেল সম্পর্কে বলতে গিয়া বলেন জাইতুন তেলের এরকম উপকার যে মৃত্যু ছাড়া সব কিছু রোগের শিফা আল্লাহ পাক জাইতুন তেলের ভিতরে দিয়েছে। জাইতুন তেল খাইবেন, জাইতুন তেলটা খুবই উপকার। আমিও খাই মাঝে মাঝে, দাম বেশি তো অল্প অল্প করে খাইহি। রুটি দিয়ে খাইতে পারেন, অন্য কিছু দিয়ে খাইতে পারেন। যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের শিফাই জাইতুন তেলের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, অনেক দামি তেল এটা। এই দামি তেল স্বাস্থ্যের জন্য ভালো বিদায়, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম খায় আমি আল্লাহ বললাম। ওয়াতুর সিনিন, আল্লাহ আরো বলেন তোর পাহাড়ের কসম খায়া বললাম। তোর পাহাড়টা আল্লাহ পাকের কাছে একটা বড় দামি পাহাড়। যেই তোর পাহাড়ে হযরত মুসা নবী উঠতেছিলেন, জুতা নিয়ে উঠতে গিয়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রে মুসা, তোর পাহাড় আমি আল্লাহর কাছে একটা দামি পাহাড়, এই তোর পাহাড়ে তুমি জুতা নিয়ে উঠবা না। এটা একটা পবিত্র পাহাড়, দামি পাহাড়। পাহাড়গুলোর মধ্য থেকে এটা একটা দামি পাহাড় হওয়ার কারণে ওয়াতুর, আল্লাহ পাক বলেন তোর পাহাড়ের কসম খায়া বললাম। ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদ শহর, কোন শহর? বাক্কা শহর, যেটাকে আমরা বলি মক্কা, এটার নাম ছিল আসলে বাক্কা। আমার নবীর নামের শুরুতে যেহেতু মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাক্কা শহরের নামটার শুরুতে আমার নবীজির স্মৃতি রাখার জন্য বাক্কাকে মক্কা বলে আমরা ডাকি। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, ওই শহর, যে শহর নিরাপদ শহর, আমার আল্লাহ মক্কা শহরকে নিরাপদ শহর বলে
বলে ঘোষণা দিয়েছেন। কেমন নিরাপদ শহর? হাদিসের তিরমিজি বর্ণনা আসছে, বুখারীর বর্ণনা পাওয়া যায়। ওই বালাদ যে শহর মক্কার বাউন্ডারি বর্তমানে রয়েছেন, ওই বালাদ শহরের ভিতরে যে প্রবেশ করবে, যদি তোমার শত্রু হয়, ওই শত্রুর উপর আঘাত করা ইসলামে জায়েজ বলে নাই। ওই নিরাপদ শহরের ভিতরে বাইতুল্লাহ কাবা ঘরের চতুর্দিকে একটা সীমানা রয়েছে। ওই সীমানার ভিতরে একটা সাপকেও মারা যাবে না, একটা কুকুরকে আঘাত করা যাবে না, একটা বিলাইকেও আঘাত করা যাবে না। এমনকি ওই দেশের যারা অন্যায় কাজ করে, অন্যায় কাজের কারণে যদি সে বালাদ শহরে প্রবেশ করে, দেশদ্রোহী কাজ করে যদি বালাদ শহরে প্রবেশ করে ফেলে, অতএব সে তো দেশদ্রোহী মামলা হয়ে গিয়েছে, তাকে কিভাবে গ্রেফতার করবে? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে ওইখানে মারা যাবে না, আঘাত করা যাবে না। সরকারি ভাবে যে নাকি অন্যায়কারী, তার খানা ওই শহরের ভিতরে দিবে না, খানা বন্ধ করে দিবে, যাতে সে পিপাসুত হইয়া শহরের ভিতর থেকে বের হয়ে যায়। তাকে শহরের বাহিরে এনে তাকে শাস্তি দেওয়া হবে, শহরের ভিতরে তাকে শাস্তি দেওয়া জায়েজ নাই। এমনকি বলা হয়েছে শহরের ভিতরে যদি কোনো হিংস্র প্রাণীও ঢুকে যায়, তাকে আঘাত করা ইসলামে জায়েজ বলে নাই। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম খায়া আমার আল্লাহ বলতেছেন। কি বলেন? আল্লাহ বলেন, অতীন, তিনের কসম, জাইতুন, জাইতুনের কসম, তুর, তুরের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। এই সমস্ত দামি ফল, তেল, পাহাড়, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের কসম খায় বলেন, ওই সমস্ত দামি দামি জিনিসগুলো আমার চাইতে, আমার কাছে কেমন দামি, যে বলা হয় এই দামি জিনিসগুলোর চাইতে আরো বড় দামি আল্লাহর কাছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একজন মুমিন মুসলমানের কলবটা আমি আল্লাহর কাছে তুরের চাইতে, জাইতুনের চাইতে, আমি আল্লাহর কাছে তিনের চাইতে, বালাদুন শহরের চাইতে, মক্কা নগরীর শহরের চাইতে, আমি আল্লাহর কাছে একজন মুমিনের কলব বড় দামি। আল্লাহু আকবার। এই জন্যই তো বলা হয় একজন মুমিনকে আঘাত করান মানে আল্লাহর ঘর ভাঙ্গা। মানুষে বলে না, দেখেন না, যে একজন মুমিনের মনে কষ্ট দেওয়ান মানে হলো আল্লাহর ঘরকে ভাঙ্গা। আল্লাহর ঘরকে ভাঙলে যতটুকু গুনাহ, এর চাইতে বেশি গুনাহ একজন মুমিনের কলবে আঘাত করলে। এটা কোরআনের কথা, কিন্তু আল্লাহ নিজে কসম করে বলতেছেন, বালাদিল আমিন, ওই মক্কা নগরী শহরের চাইতেও আমি আল্লাহর কাছে একজন মুমিনের কলবের দাম বেশি। সুবহানাল্লাহ, মুমিনের কলবের দাম বেশি। এই মানব সম্প্রদায়কে হেদায়েতের পথে আহ্বান করার জন্য, সঠিক পথের সন্ধান দেখানোর জন্য, কারণ আল্লাহ বলেছেন মুমিনের দাম বেশি। সমস্ত মানুষের দাম বেশি না, মুমিনের দাম বেশি। অন্য মানুষকে যারা ঈমান আনে নাই, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন তারা কেমন জানোনি, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন যারা ঈমান আনে নাই তারা আমার আল্লাহর কাছে কেমন, তারা নিকৃষ্ট প্রাণীর চাইতো খারাপ। বাল হুম আদাল, নিকৃষ্ট প্রাণীর চাইতো আরো তারা বড় খারাপ। যারা ঈমান আনতে পারে নাই তারা সর্ব অবস্থায় নাজাসাত, নাপাক, আল্লাহর কাছে তারা দামি নয়। বোঝা গেল যারা ঈমানদার তারা আল্লাহর কাছে দামি। অতএব ঈমান কিভাবে মানুষের কলবে কলবে পৌঁছিয়ে দেওয়া যায়, এই জন্য আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যাদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীরা কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দিতেন। হযরত আদম থেকে নিয়ে এক একজন নবী এক একটা কওমকে দাওয়াত দিতেন, এক একটা এলাকায় দাওয়াত দিতেন। এক নবীকে এই
আরব কান্ট্রির নবী বানিয়ে দিলেন, আরেক নবীকে ইয়ামানের নবী বানিয়ে দিলেন, আরেক নবীকে মিশরের নবী বানিয়ে দিলেন। এক একটা এলাকার জন্য আল্লাহ পাক এক একটা নবী পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের নবী এরকম নবী রে বাবা, যেই নবীটি আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে পাঠিয়েছিলেন। আমাদের নবী কিন্তু শুধু সৌদি আরবের নবী নয়, আমাদের নবী কিন্তু বাংলাদেশের নবী নয়। আমাদের নবী হলেন কেমন নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম বলা হয়, আলম কাকে বলে? আলম বলা হয় মাটির উপরে, আসমানের উপরে, আসমানের নিচে, মাটির নিচে, ইহ জগৎ পর জগৎ, সব জগৎকে বলা হয় আলম। আমাদের নবী হলেন আসমানের উপরের নবী, আমাদের নবী হলেন আসমানের নিচের নবী, আমাদের নবী হলেন জমিনের উপরের নবী, আমার নবী হলেন জমিনের নিচের নবী, আমার নবী হলেন দুনিয়ার নবী, আমার নবী হলেন আখিরাতের নবী। আমার নবী পুরা আলমের নবী বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রিসালাতের দায়িত্ব দিয়েছে। আমাদের নবী কিরকম নবী ছিলেন? এক একজন নবী চলে গেলে তার দাওয়াতি কাজ শেষ হয়ে যেত রে বাবা। কিন্তু আমাদের নবী চলে গেলেন, কিন্তু তার দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। আগেকার জামানায় এক নবী চলে গেলে আল্লাহ পাক আরেক নবী পাঠাইতেন, তিনি দাওয়াত দিতেন। কিন্তু আমাদের নবী চলে যাওয়ার পরে আল্লাহ পাক আর নবী পাঠান নাই, পাঠাবে না। খাতামুন নবীন, আমাদের নবী হলেন শেষ নবী, ওনার পরে কোনো আর নবী নাই। যদি বলে আমাদের নবীর পরে নবী আছে, তাহলে কাজ্জাব, সে মৃত্যু কাফের। আমাদের নবীর পরে কোনো নবী নাই। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক নবীকে নবী বানায়া পাঠাইছিলেন। সেই নবী চলে গেলেন, কিন্তু নবীজির দাওয়াতগুলোকে মানুষের কাছে পৌঁছাবে। কারণ আগেকার নবীর পরে তো নবী আসতো, কালেমার দাওয়াত পৌঁছাইতেন। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোনো নবী নাই, আসবেন না। অতএব নবীওয়ালা কাজ কে করবেন? এই জন্য রাসূল বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ। আগেকার জামানা তো নবীর পরে নবী আসতো, দাওয়াতের কাজ চালাইতো। কিন্তু আমাদের নবীর পরে যেহেতু নবী নাই, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার পরে তো কোনো নবী আসবে না, আপনার এই দিনের দাওয়াতের কাজ কে চালাবে? রাসূল বলে গিয়েছেন, ওর সাহাবায়ে কেরাম আমার পরে হলেন আমার দ্বীনের উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। বাবার সম্পদ যেরকম ভাবে ওয়ারিস হিসেবে ছেলে পায়, মেয়ে পায়, অন্যরা পাবে না। রাসূল বলেন আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমার এই দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে, আমার এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে, আমার এই দ্বীনের দাওয়াত মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে পৌঁছাবে। উলামায়ে কেরামদেরকে নবীজির ওয়ারিস বলে গিয়েছেন। অতএব উলামায়ে কেরাম কোরআন পড়ে, হাদিস পড়ে, সুন্নাহ পড়ে, ইসলামের গবেষণা করে তারা আলেম হয়। অতএব উলামায়ে কেরামের চাইতে দ্বীন ইসলাম কেউ বেশি বুঝতে পারবে না। উলামায়ে কেরাম এটার গভীরে ঢুকে, যেই কারণে উলামায়ে কেরাম এই দ্বীন ইসলামের গভীর নির্যাস তারা গবেষণা করে বের করে। একজন ডাক্তার লেখাপড়া করতে করতে ডাক্তার হয়, আমরা এই কথা বলতে পারবো না ডাক্তারের চাইতে আমি বেশি ডাক্তারই বুঝি। একজন ইঞ্জিনিয়ার লেখাপড়া করতে করতে ইঞ্জিনিয়ার হয়, আমি এই কথা বলতে পারবো না ইঞ্জিনিয়ারের চাইতে আমি বেশি ইঞ্জিনিয়ার বুঝি, কারণ আমি এই বিষয়ে লেখাপড়া করি না, আমি বেশি বুঝি, এটা মূর্খতা। অতএব দ্বীন ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে উলামায়ে কেরাম পড়তে পড়তে 14-15টা বছর তারা জীবনকে শেষ করে দেয়। অতএব উলামায়ে কেরামের চাইতে বেশি বুঝি বইলা যারা দ্বীনের দাওয়াত দেয়, উলামায়ে কেরামের বিদ্বেষ পোষণ করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা অবস্থান করে, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কি না? আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, কিন্তু উলামায়ে কেরাম থেকে ইসলাম দ্বীন আমি বেশি বুঝি, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই। বর্তমানের প্রেক্ষাপটটা আপনারা অবলম্বন করতেছেন, উপলব্ধি করতেছেন। বাংলাদেশে কি চলতেছে এখন? বাংলাদেশের অবস্থা খারাপ। একের পর এক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে চলছে। 2016 সাল পর্যন্ত বাংলাদেশের দাওয়াতি কাজ, তাবলীগি জামাত, পুরা বাংলাদেশ তথা পুরা বিশ্বের মানুষ এক হইয়া
এক দস্তরখানায় বসতেন, একসাথে খাইতেন, একসাথে দাওয়াত দিতেন। 2016 সনে তবলিগটাকে ভাগ করে দেওয়া হয়েছে। বিগত সরকার এমন কোন জায়গায় হাত দেয় নাই যেখানে তারা ছত্রভঙ্গ করে নাই। তবলিগ যারা দিনের দাওয়াত দেয় তাদেরকে দুইটা দল বানাইছে। যদি এই দল সরকারের কথা না মানে ওই দলকে প্রাধান্য দিবে, যদি ওই দল সরকারের কথা না মানে তাহলে এই দলকে প্রাধান্য দিবে। দুইটা দল 2016 সনে সরকার বানিয়ে দিয়েছিল। একটা দলকে আমরা জানি সাদপন্থী, আরেকটা দলকে আমরা জানি জোবায়েরপন্থী। কথা কোনা ঠিক কিনা? বর্তমানে এই যে সাদ সাহেব, তার বিভ্রান্তি সম্পর্কে আমরা সবাই জনগণকে অবহিত করার চেষ্টা করছি। সে বিভ্রান্তির মধ্যে আছে, মানুষকে এরকম ভাবে মাসআলা মাসাইল সে দিচ্ছে যেটা মানুষ বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে। সে কোরআনের কিছু কিছু আয়াতকে অস্বীকার করছে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই না। সাহাবা বলতেছেন যে হেদায়েত শুধু আল্লাহই দেয় না, হেদায়েত নবীরাও দেয়, এই জন্য নবীদেরকে পাঠাইছেন। আর আল্লাহ বলতেছেন শুধু আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক, আল্লাহ হেদায়েত দেয়। আম্বিয়া কেরাম হচ্ছে একটা মাধ্যম, আম্বিয়া কেরাম হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আম্বিয়া কেরাম মাধ্যম। যদি আম্বিয়া কেরাম হেদায়েত দিতে পারতো তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে হেদায়েত দিয়ে জান্নাত ওয়ালা বানিয়ে দিতে পারতো। আম্বিয়া কেরাম যদি হেদায়েত দিতে পারতো তাহলে হযরত নূহ তার স্ত্রীকে হেদায়েত দিয়ে জান্নাতে নিতে পারতো। আম্বিয়া কেরাম যদি হেদায়েত দিতে পারতো নবীজি তার দাদা তার চাচাকে হেদায়েত দিয়ে জান্নাত ওয়ালা বানিয়ে দিতে পারতো। নবীগণ হচ্ছে মাধ্যম, দাওয়াত পৌঁছানো ওয়ালা, আর আল্লাহ হচ্ছেন হেদায়েতকারী, হেদায়েত দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। আর সাহাবা বলতেছেন যে হেদায়েত আম্বিয়া কেরামের হাতে। এখানে সরাসরি কোরআনকে ইঙ্গিত করে কোরআনকে অস্বীকার করা হচ্ছে। এমন বহুত মাসলাক সে বলতেছেন কোরআন যদি না বুঝে পড়ে তাহলে গুনাহগার হবে, কোরআন না বুঝা পড়ার কারণে ওয়াজিব তরকের গুনাহ হবে। এর মাধ্যমে বোঝা যায় জনগণকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা পায়তারা করছে। অনেক মাসআলা মাসাইল আমি যদি বুঝাইতে যাই আপনাদেরকে অনেক সময় লাগবে, সেই সময় নেই। মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া হারাম, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া হারাম। মানে কি? মানে হচ্ছে এটা গভীর ভারতের ষড়যন্ত্র যে মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া যদি হারাম হয় তাহলে মাদ্রাসার শিক্ষক শিক্ষকতা করবে না, তাহলে ছাত্ররা কোথায় শিখবে? অটোমেটিকলি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মসজিদে ইমামতি করে টাকা নেওয়া হারাম মানে কি? মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ না থাকলে মসজিদের ইমাম ইমামতি করবে না, সে অন্য পেশা বেছে নেবে। মুসল্লি নামাজ পড়ার ইমাম পাবে না, মসজিদগুলো বন্ধ হয়ে যাবে। গভীর ষড়যন্ত্র দিয়ে মুসলমানদেরকে মাদ্রাসা থেকে তাড়াতে চাচ্ছে, মসজিদ থেকে বের করার গভীর ষড়যন্ত্র করছে। এই জন্য ওলামায়ে কেরাম সজাগ হয়ে জনগণকে সাহেবের আকীদা সম্পর্কে মানুষকে অবহিত করতে চাচ্ছে। কিন্তু দুঃখ হলো সত্য, আমাদের বাংলাদেশের কিছু মূর্খ সাদপন্থী রয়েছে যারা সাদপন্থীর ইত্তেবা করতে গিয়ে আজকে ইস্তেমার ময়দানে 2018 ওলামায়ে কেরামের উপরে হাত তুলেছে, লাঠি চার্জ করেছে। আজকেও কিছুদিন আগে ওলামায়ে কেরাম দলকে আঘাত করে 4 জন আমার মুসলমান ভাইকে শাহাদাত করিয়েছে। সেই সন্ত্রাসী বাহিনী সাদপন্থী। অতএব এই সাদপন্থীকে যেরকম ভাবে আমরা দাবি করেছিলাম ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক, কেন ভারতের চালে ইসকন চেয়েছিল বাংলাদেশে গভীর ষড়যন্ত্র করতে, আমরা বলবো সাদপন্থীর প্রত্যেকটি কার্যক্রম বাংলাদেশে বন্ধ করা হোক। কেননা ইসকনের মতো তারাও বাংলাদেশে দাঙ্গা হাঙ্গা লাগে, বাংলাদেশে তারা একটা বিশৃঙ্খলা করে পুরা বিশ্বের মাঝে বাংলাদেশের মানহানির চেষ্টা, গভীর ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত ওলামায়ে কেরামের দাবি সাদপন্থীদের কোনো কার্যক্রম বাংলাদেশে হবে না। কাকরাইল মসজিদ তাদের অবস্থান চলবে না, টঙ্গীর ময়দান তাদের অবস্থান চলবে না। প্রত্যেকটি ক্ষেত্রে সাদপন্থীদের তাদের সব কিছু কার্যক্রম বন্ধ করতে হবে। এটা সরকারের কাছে সমস্ত ওলামায়ে কেরাম এবং সচেতন নাগরিক মুসলমানদের দাবি। সাদপন্থীদের সন্ত্রাসী বাহিনীদের এই বাংলাদেশ জমিনে তাদের কার্যক্রম করতে দেওয়া হবে না। কেন জানেন? এই সাদপন্থীরা সাদপন্থী না, এটা সাদ লীগ। কথা কোনা কি লীগ? এটা কি লীগ? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। কথা বলছেন? উলামা লীগ। উলামা লীগ আসতো না আমাদের মাঝে? সুন্নি রয়েছে উলামা লীগ, কিছু মাজারপন্থী আছে উলামা লীগ। এই সাদপন্থী হলো সাদ লীগ। কেন? এই সাদ লীগকে তাবলীগ থেকে বিগত সরকার এটাকে আলাদা করে দিয়েছে, আলাদা করে তাবলীগটাকে দুর্বল করে দিয়েছে। এই দুর্বল করে সাদপন্থীদেরকে সাদ লীগ বানিয়ে দেখবেন সাদপন্থীদের যত লিডার আছে সব বিগত সরকারের বড় বড় উপরস্থ কর্মকর্তা ছিল।
এই জন্যে গত সরকারের যেরকম সবকিছু বাংলাদেশে বন্ধ করা হয়েছে, এই সাদ লীগকে বাংলাদেশে বন্ধ করতে হবে। সাদ লীগ বাংলাদেশে রেখে বিশৃঙ্খলার কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না। ইসলাম চলবে উলামায়ে কেরামের নির্দেশে, ইসলাম চলবে উলামায়ে কেরামের দিক নির্দেশনায়। অতএব উলামায়ে কেরামকে বাতিল করে ইসলামের কাজ, ইসলামের নামে বাংলাদেশে বিশৃঙ্খলা করবে, দাঙ্গা হাঙ্গা করবে, সন্ত্রাসী করবে, মানুষের উপর লাঠি চার্জ করে হত্যা করবে, বাংলাদেশে সেই সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে, সাতপন্থীদেরকে নিজের ঈমান, নিজের আমল, আখলাক বাঁচার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে চিনেন না আমাদের এই শিবানীপুর মার্কাজ সাতপন্থীদের মার্কাজ। এই শিবানীপুর মার্কাজে যাবেন না আপনারা, এটা সাতপন্থী। আপনারা তো বুঝেন না ইসলাম সম্পর্কে, অনেক গভীরতা ভিতরে প্রবেশ করেন না, বিদায় বুঝতে পারছেন না। কিছু কিছু রূপে ইসলাম, ভিতরে ইসলামের গোড়া কাটছে তারা। যদি তবলিগে যেতে হয় মুরাদনগর বড় মসজিদ, বড় মাদ্রাসার মার্কাজ থেকে যাবেন। শিবানীপুরের সাতপন্থীদের মার্কাজ, ওইখানে অবস্থান করবেন না, যাবেন না আপনারা। অতি শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের কাজ চালাচ্ছি সাতপন্থীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। দুইটা ইজতেমা বিগত সরকার করেছিল, একটা উলামায়ে কেরাম আর একটা সাতপন্থীদের। সামনে সময় এসেছে সাতপন্থীদের ইজতেমা বাংলাদেশে করতে দেওয়া হবে না। যে জায়গার মধ্যে আমাদের 4 ভাইজানকে শহীদ করেছে তারা, সেই সাতপন্থীদের আর ইজতেমার ময়দানে তাদের যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, যারা নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমিও একজন মুসলমান, তার কথার চাইতে আর ভালো কথা কার হতে পারে? অতএব তবলিগি বাইরে তো মানুষদেরকে ঈমানের পথেই ডাকে, নিজেও আমল করে নিজেকে মুসলমান বলে দাবি করে। তবে যারা সৎ, সত্য, ভালো, ওই তবলিগে যাবেন। সাতপন্থীদের তবলিগে আমরা কেউ যাব না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনের খেদমত, দিনের কাজ করে যাওয়ার, ঈমান, আমল, আকীদা সহি শুদ্ধভাবে করে যাওয়ার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা আমিন।